মহাখালীর সাততলা বস্তিতে ৩টা ৪০ মিনিটের দিকে যে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে সেটি কিন্তু আগুন কিন্তু এখনো নিয়ন্ত্রণে আসেনি। আপনারা লক্ষ্য করছেন যে আগুনের তীব্রতা কিন্তু শুরুর দিকে যেমন ছিল সেটি কিন্তু মোটামুটি অনেকটাই তীব্র ছিল। এখন কিন্তু আবারও কিন্তু হচ্ছে আগুনের যে তীব্রতা লক্ষ্য করেছিলাম সেটি কিন্তু বাড়ছে। সেটি কিন্তু কোনোক্রমেই কমছে না। আগুনের তীব্রতা কিন্তু বেড়েই চলেছে। আগুন কিন্তু ও আগুনের যে তীব্রতা ছিল সেটি কিন্তু এখনো রয়েছে। ফায়ার সার্ভিসের নতুন করে কয়েকটি ইউনিট সম্ভবত এই আগুন নিয়ন্ত্রণে আনার জন্য যুক্ত হয়েছে। এখন পর্যন্ত যতটুকু পর্যন্ত আমরা জানতে পেরেছি ফায়ার সার্ভিসের প্রায় ৬০টি ইউনিট এই আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। এখন পর্যন্ত কী কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে এখানে যে বাসিন্দারা রয়েছেন বা সাততলা বস্তিতে যারা বসবাস করেন তারাও কিন্তু এখন পর্যন্ত জানাতে পারেননি। তাদের যতটুকু কথা হয়েছে তাদের সঙ্গে তারা কিন্তু যা বলেছেন যে এই অগ্নিকাণ্ড আগুন যখন লেগেছে তখন কিন্তু তারা এই তাদের ঘর বাড়ি ছেড়ে দ্রুত গতিতে বের হয়ে এসেছেন এবং তারা বলছেন যে তারা জানে বেঁচে বের হয়ে আসতে পেরেছেন, কারণ আগুনের তীব্রতা এত ছিল সে কারণে তাদের ভিতর থেকে বের হয়ে আসতেও কষ্ট হয়েছে। এবং যে স্থান যে ঘরগুলোতে আগুন এখনো পৌঁছায়নি সেখানে যারা বাসিন্দা রয়েছেন তারা কিন্তু তাদের যে ঘরবাড়ির জিনিসপত্র রয়েছেন দ্রুত গতিতে সরিয়ে আনার চেষ্টা করছেন, যাতে ঘর পুড়ে গেলেও যাতে তাদের জিনিসপত্রগুলো কিন্তু তারা সরিয়ে নিতে পারেন। এবং অনেকের যারা বাড়িঘর পুড়ে গিয়েছে তারা কিন্তু সেখানে আহাজানি করছেন, তাদের সর্বোচ্চ যে সম্বলটুকু ছিল সেটিও কিন্তু পুড়ে গিয়েছে এরকমই তারা বলছেন। আরেকটি বিষয় যে যেহেতু রমজান মাস চলছে এবং যারা এই বস্তিগুলোতে বেশিরভাগই হচ্ছে দিনমজুর যারা থাকেন তারা কিন্তু এই বস্তিগুলোতে বসবাস করেন এবং তারা এই রমজান মাস শেষে রমজান ঈদ আছে, ঈদকে উপলক্ষ করে তারা কিন্তু যে প্রতিদিন যেই কর্ম করে যে টাকা রোজগার করেন সেই টাকা কিন্তু তারা সঞ্চয় করার চেষ্টা করেন, যাতে ঈদের সময় তাদের পরিবার পরিজনের জিনিসপত্র কিনে তাদের পরিবারের সঙ্গে ঈদ উদযাপন করবে। তাদের অনেকেই কিন্তু তাদের এই সহায় সম্বলটুকু কিন্তু এই অগ্নিকাণ্ডের ঘটনার কারণে এই সম্বলটুকু হারিয়ে ফেলেছেন। তো এমনটিও কিন্তু অনেকেই বলেছেন। তো এই মুহূর্তে কিন্তু আগুনের যে লেলিহান শিখা কিন্তু যে তীব্রতা শুরু থেকে ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত নেই বলে চলে। প্রায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটার প্রায় ১ ঘন্টার মতো হয়ে যাচ্ছে, এখন পর্যন্ত কিন্তু আগুন নিয়ন্ত্রণে আসেনি। এই আগুন নিয়ন্ত্রণের জন্য ফায়ার সার্ভিসের প্রায় ৬০টি ইউনিট এখন পর্যন্ত কাজ করছে। যে আগুনের যে শুরু থেকে যে লেলিহান শিখা ছিল সেটির কিন্তু তীব্রতা কিন্তু কমতে শুরু করেছে। আগুনের তীব্রতা কিন্তু কমে এসেছে। ধোঁয়ার কুণ্ডলীও কিন্তু আমরা দেখতে পাচ্ছেন যে ধোঁয়ার কুণ্ডলীও কিন্তু কিছুটা কমে আসতে শুরু করেছে। সেক্ষেত্রে হচ্ছে এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের লক্ষ্য করা যাচ্ছে ৬০টি ইউনিটের চেষ্টায় কিন্তু আগুন কিছুটা নিয়ন্ত্রণের দিকে নিয়ে আসতে সক্ষম হয়েছে, যেহেতু যে শুরুর দিকে যে তীব্রতা ছিল সেই তীব্রতা কিন্তু এখন আর লক্ষ্য করা যাচ্ছে না। তো আমরা এখন পর্যন্ত নিশ্চিত হতে পারিনি যে ফায়ার সার্ভিস আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনছেন কিনা। তো ফায়ার সার্ভিস কিন্তু ফায়ার সার্ভিসের যে ৬০টি ইউনিট এখন পর্যন্ত কাজ করছে তারা কিন্তু আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন যে আগুনটি যাতে দ্রুত সম্ভব নিয়ন্ত্রণে নিয়ে আসা যায়। একটি বিষয় যে আমরা দেখাচ্ছি হচ্ছে ফায়ার সার্ভিসের এখনও কিন্তু ২-১টি ইউনিট এসে যুক্ত হয়েছে। আপনারা দেখছেন যে ফায়ার সার্ভিসের কয়েকটি গাড়ি কিন্তু অবস্থান করছে এবং সেই সাথে কিন্তু ফায়ার সার্ভিসের গাড়ির আশপাশে কিন্তু সাধারণ মানুষ কিন্তু ঘিরে রয়েছেন এবং যারা এই সাততলা বস্তিতে বসবাস করেন তাদের যে বাড়িঘরগুলো রয়েছে তারা কিন্তু এখন যেহেতু সড়কে নেমে এসেছেন তারা কিন্তু অপেক্ষা করছেন যে আগুন নিয়ন্ত্রণে আসলে তাদের কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে সেই বিষয়টি দেখার জন্য।
তো এই এখন দেখছেন যে আগুনের তীব্রতা কিন্তু কিছুটা কমে এসেছে। এখন পর্যন্ত ধোঁয়ার কুণ্ডলী দেখতে পাচ্ছি